স্কুলের প্রধান শিক্ষককে এবার মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহ শিক্ষকের বিরুদ্ধে। সহ শিক্ষকের মারের চোটে স্কুলের প্রধান শিক্ষকের ভাঙল হাতের আঙুল। শনিবার সকালে রানীগঞ্জ হাই স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানায় এসে পৌঁছায়। অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও যে শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন তিনি। পুলিশ এদিন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীগঞ্জ থানা চত্বরে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখে মূল ঘটনাটি কী সে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। এটা নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। তো পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই নিয়েছে। আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল, তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি না, ক্লাসে যায়নি। এবং যে পরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়ার বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো, ধরবো, কাটবো, এটা প্রত্যেক দিন বলে। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। না, এটা কে? বিজয় দাস। কোন বিষয়ে? মানে এটা বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি। এবং আজ প্রায় বছর 5 ধরে হুমকি শুনছি, এবং বহুবার মারতে গেছে। ধাক্কাধাক্কি তো অনেক। আজকে শেষমেশ কি আঙুল ভেঙে দিয়েছে? হ্যাঁ, মাস 6 আগেও ধাক্কা দিয়েছে। আমার শার্টের বোতাম খুলে দিয়েছে। তো অভিযোগ করেছেন? অভিযোগ করা আছে কি থানায়? হ্যাঁ, থানাতে অভিযোগ করা আছে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকেও জানানো হয়েছে একাধিকবার। ঠিক আছে, এদের অধ্যত্ত সীমা পরিসীমা অতিক্রম করে গেছে। এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কমত। এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন? সবারটা নিতে হবে। হ্যাঁ, এসআই কি বলেছে? চলে এসেছে, দেখছেন তো, সবারটা নিতে হবে। কি নামটা আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ চ্যাটার্জি। এসেছি, দেখুন এই চলে এসেছে এখানে। মিসেসকে মেরে অসুস্থ করে দিয়েছে। হ্যাঁ, এই মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ। হ্যাঁ, দেখছেন তো, বলছে আপনার সামনে, বলছে আপনার নাটকটা সবাই বুঝতে পারছে। যা বলার আমি বলবো। আপনার নাম একটু? ছাড়ো। আপনি কি পদে রয়েছেন? মেন্টাল হ্যারাসমেন্ট করেন, আমি বলবো, আমি বসেছি তো ওই জন্য। কি পদে রয়েছেন? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক মহাশয়। এবং সবসময় এই ধরনের হুমকি। হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল। আমার 17 বছর রানিং চলছে এই স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি।
প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন, কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন, বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার, এবং ওনার কিছুজন আছে আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি এমএলএ। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম, আমি যখন প্রচণ্ড উত্তেজিত, আমার হাজব্যান্ড ভয় পাচ্ছে, আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হোক, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ, উনিও তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনাদের বিরুদ্ধে ভিডিও বলছেন। আছে তো স্কুলের, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন। ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে। আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক, আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে। আমাদের স্কুলের টিচার সারাদিন মদ খেয়ে, একটা কফি হাউস আছে 1 নম্বরে, সেখানে বসে থাকে, ক্লাস অর্ধেক নেন না। ওনার শিডিউল কিছু জন আছে, তাদের সারাদিন ক্লাসে ছাড়। এটা এসআই কে কখনো জানিয়েছেন এসবগুলো? এসআইকে সব জানানো আছে, আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআইকে। আজকে কি অভিযোগ? স্কুলে মদ্যপান করা হয়, এই নিয়ে স্কুলে আপনারা কি? করা হয় না, স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না, কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয়, তাস খেলা হয়, শুয়ে থাকা হয়, সারাদিন চায়ের আড্ডা বসে। যদি আমি একটা কথা মিথ্যা বলছি, সারা ছেলেরা তারা আছে, ছেলেদের প্রমাণ নিন, ছেলেদের মুখের ভয়েস শুনুন। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মণ্ডল, প্রথমেই বলেছি আমি আমার নাম। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ে পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করে তাতে কী আছে, মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি, যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট